আমার সাথে গাড়িতে ওঠ, আর নাহলে মাইর দিমু। একটা রিস্কাও নাই, কিভাবে যে যাই, বাবাও আসতেছে না, কি যে করি। যাই হোক, মেয়েটা একলা আছে, দেখি আশেপাশে কেউ আসেনি। আশেপাশে তো কেউ নাই, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। এই নাও আম্মু, চকলেটটা খাও। না না আঙ্কেল, আমি এই চকলেটটা খেতে পারবো না, আমার আব্বু মানা করছে। আমার আম্মু কারো কাছ থেকে কিছু খেতে না করছে। আচ্ছা আম্মু, তুমি জব্বার একাডেমিতে পড়ো না, আর তুমি ভয় পাইও না। আমার মেয়েও ওই স্কুলে পড়ালেখা করে। আম্মু, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো। না না আঙ্কেল, আমি আপনার সাথে যেতে পারবো না, আমার আব্বু মানা করছে। আমার আব্বু বলছে স্কুল ছুটি হওয়ার পর কারোর সাথে কোনো হানো যেন না যায়। আমার আব্বু বলছে আমি আসা পর্যন্ত এখানে দাঁড়াই থাকবো। না, মেয়েটাকে কোনোভাবে রাজি করানো যাচ্ছে না, বুঝতেছি না। আরে আম্মু, তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার আব্বুকে আমি চিনি, আর তোমাদের বাসাও আমি চিনি। তুমি আমার সাথে চলো, তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। আর তোমার আব্বু আসতে অনেক লেট হবে। কিন্তু আঙ্কেল, আমি আপনার সাথে যেতে পারবো না। হেই, তোর সাথে অনেকক্ষণ ভালো ব্যবহার করছি, আমার সাথে গাড়িতে ওঠ, আর নাহলে মাইর দিমু। এরে আঙ্কেলটা আমার সাথে এরকম করতেছে কেন? চুপ, গাড়িতে ওঠ, ওঠ। না আঙ্কেল, আমি যাব না, আমাকে ছেড়ে দেন। উঠতে গেছো, ওঠ গাড়িতে। না আঙ্কেল, আমি আপনার সাথে যাব না, ছেড়ে দেন, বাঁচাও বাঁচা। এই কে রে এখানে? খারা আইতাছি। এখান থেকে চালু করে চলে যায়, আর নাহলে ঝামেলা হইতে পারে। আম্মু, কি হয়েছে তোমার? কি হয়েছে? ওই আঙ্কেলটা না আমাকে গাড়িতে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু কেন? আর আমি তো জানি না। ওই আঙ্কেলটা আমাকে একটা চকলেট দিয়ে বলে তুমি আমার সাথে চলো, তোমাকে বাসায় পৌঁছে দিব। কি যে মা, কি যে তোমার? আরে ভাই, স্কুল ছুটির পরে আপনার মেয়েকে লিস্কা ঠিক করে দেন নাই, এভাবে রাস্তার মধ্যে দাঁড়া করায় রাখছেন। আজকে যদি আপনার মেয়ের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেত, আপনি কি করতেন? এই মুহূর্তে যদি আমি না আসতাম, আপনার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যেত, তখন আপনি কি করতেন বলেন আমাকে? আরে ভাই, আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ আব্বু, উনি ঠিকই বলছে। উনি যদি আজকে না আসতো, একটা লোক আমাকে কিডন্যাপ করে নিয়ে যেত। আজ আমি এই আঙ্কেলের জন্য বেঁচে গেলাম। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে না থাকতেন, আমার মেয়েটা অনেক বড় ক্ষতি হয়ে যেত। আরে ভাই, সেটা না হলে বুঝলাম, আপনার একটু চেঞ্জ থাকার উচিত। আজকে না হলে বেঁচে গেল, অন্য একদিন বড় একটা ক্ষতি তো হবে। তার জন্য আপনাকে বলতেছি, আপনার মেয়ের জন্য একটা গাড়ি বা করে রাখবেন। আপনি নিজে এসে আপনার মেয়েকে নিজে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ ভাই, আপনি ঠিক কথা বলছেন। আমি কাজে ব্যস্ত থাকি তো, এই কারণে সময় পাই না। কিন্তু হ্যাঁ, আমি আজকে থেকে আপনাকে কথা দিচ্ছি, আমার মেয়েকে কোনোদিন রাস্তায় একা ছাড়বো না। আপনি ভালো থাকেন, আর আপনার মেয়েকে একটু খেয়াল রাখেন। হ্যাঁ ভাই, আপনি ভালো থাকবেন, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, চলো মা। গাইস, আমাদের এই সমাজের কিছু কিছু বাবা মায়ের কারণে সন্তানরা অনেক বড় ঝুঁকিতে পড়ে যায়, যেটা আমরা কল্পনাও করতে পারি না। তাই বলছি, সময় থাকতে সন্তানদের প্রতি খেয়াল রাখুন। আর গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আব্বু আব্বু, আমার একটা নতুন ব্যাগ লাগবে। ব্যাগ ছাড়া মাদ্রাসায় যাইতে পারবো না, আমাকে কিছু টাকা দাও, আমি একটা নতুন ব্যাগ কিনবো। সকাল থেকে তো এরকম বেচা কিনেও করতে পারলাম না, মেয়েটাও ব্যাগ কেনার জন্য বায়না ধরছে। মা, তুমি আজকে কষ্ট করে মাদ্রাসে যাও, আমি বিকাল বেলা তোমার জন্য সুন্দর দেখে একটা ব্যাগ আনবো। আচ্ছা ঠিক আছে আব্বু, ব্যাগটা যেন অনেক সুন্দর হয়। আচ্ছা ঠিক আছে মা, তুমি এক কাজ করো, ওই যে আঙ্কেলটা বসে আছে না, ওই আঙ্কেলটাকে এই চাটা দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে আব্বু, আমি ওই আঙ্কেলটাকে চা দিয়ে আসছি। যাই, আঙ্কেলটাকে চা দিয়ে আসি। এই নেন আঙ্কেল, আপনার চা। আচ্ছা আম্মু, তোমার নাম কি? আমার নাম হাফিজা। হাবিজা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম তো। আম্মু, তুমি কোন মাদ্রাসা পড়াশোনা করো? জাউলা দাখিল মাদ্রাসা। তা আম্মু, তুমি বড় হয়ে কি হতে চাও? আঙ্কেল, আমি পড়াশোনা শেষ করে ডাক্তার হতে চাই। কিন্তু আম্মু, বর্তমানে তো ছেলে মেয়েরা বড় হয়ে অফিসার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, আর কেউ উকিল হতে চায়। তো আম্মু, তুমি কেন ডাক্তার হতে চাও? আঙ্কেল, আমার আব্বুর না অনেক বড় সমস্যা, তাই আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, বুঝতে পারছেন আঙ্কেল? না আঙ্কেল, আমার আব্বুর ক্যান্সার, তাই আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। তার জন্য আমি যেন বড় হয়ে আমার আব্বু চিকিৎসা করতে পারি। এই দুনিয়াতে আমার আব্বু ছাড়া কেউ নেই। কি, তোমার আব্বুর সমস্যা? কিন্তু তোমার আব্বু তো ঠিকই আছে। আম্মু, তোমার জন্য আমি অনেক দোয়া করি, তোমার মনের আশা আল্লাহ তাআলা যেন পূরণ করে।
হাফিজা, মা তোমার না মাদ্রাসা যাওয়ার টাইম হয়ে গেছে, চালু করে মাদ্রাসা যাও। আচ্ছা আব্বু ঠিক আছে, আমি মাদ্রাসায় যাচ্ছি, তুমি বিকালবেলা আমার জন্য ব্যাগ নিয়ে আসবা। আচ্ছা আম্মু ঠিক আছে, তুমি মাদ্রাসাতে যাও, আমি বিকালবেলা তোমার জন্য ব্যাগ নিয়ে যাব। ঠিক আছে আব্বু, আমি মাদ্রাসাতে যাচ্ছি। এই নেন ভাই আপনার 4 টাকাটা। ভাই আপনার মেয়েটা অনেক ভালো আর অনেক বুদ্ধিমান। ঠিক আছে ভাই, তাহলে থাকেন, আমি গেলাম। আর আপনি ভালো থাকবেন। আচ্ছা ভাই ঠিক আছে। কি ব্যাপার, বাবা আমার জন্য ব্যাগ নিয়ে আসছে? আব্বু তুমি আমার জন্য ব্যাগ নিয়ে আসছো? আব্বু তো আমার জন্য খুব সুন্দর একটা ব্যাগ আনছে, দেখি তো খুলে। আব্বু ব্যাগটা তো অনেক সুন্দর। কি ব্যাপার, এই ব্যাগটা কইতে গাইলো? ব্যাগটা তো আমি রাখি নাই। আব্বু দেখো কতগুলো টাকা। আম্মু এই টাকা তো আমার না, আর এই ব্যাগটাও তো আমার না। দেখো আম্মু, অন্য মানুষের জিনিসের উপরে লোভ করা ভালো না। দেখো আব্বু, এই ব্যাগের ভিতরে একটা কাগজ, কাগজের ভিতরে কি যেন লেখা। আম্মু আমি তো পড়ালেখা জানি না, আর দেখো না এই কাগজের ভিতরে কি লেখা। আম্মু আমি তোমার সেই আঙ্কেল, তুমি যে সকালে আমাকে চা খাওয়াইছিলা মনে আছে? তুমি যে ব্যাগের জন্য মাদ্রাসা যেতে পারছো না, আমি পাশে থেকে সব কথা শুনতে পাচ্ছি। আর আমি তোমার বাবাকে দেখে এটাও বুঝতে পারলাম যে তোমাদের আর্থিক সমস্যা, তাই আমি তোমাকে একটা ব্যাগ আর কিছু টাকা দিয়ে গেলাম। তোমার বাবাকে বলবা সে যেন নিজের মনে করে নিয়ে নে। আর নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো সমস্যা হলেই তুমি ফোন দিও। দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। মা দেখো ওইখানে কত সুন্দর সুন্দর চপ, আমাকে কিনে দিবে, আমার না ক্ষুধা লাগছে। মা এগুলো চপ ভালো না, আমি তোমাকে বাসে জানি সুন্দর করে চপ বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? না আমি এগুলাই খাবো, বাবাকে বলো আমাকে কিনে দিতে। এই কিসে দাঁড়াইলে কেন, চলো যাই। আরে তোমার মেয়ে জিদ করতেছে, এই চপগুলো খাবে, তোমাকে একটা চপ কিনে দাও না। মা এসব চপ খাও না, এগুলো ভালো না, তোমার আম্মু বাসায় বানিয়ে দেবো, ঠিক আছে? মা বলতেছে ভালো না, তুমিও বলতেছে ভালো না, কিন্তু আমার তো ক্ষুধা লেগেছে, আমি কি করবো এখন? আমাকে কিছু খাওয়াও। আচ্ছা ঠিক আছে, আমরা বাসায় গিয়ে খাবো। হ্যাঁ চলো এখন আমরা যাই, আসো। আরে এটা আমি কি দিচ্ছি, এত সুন্দর খেলনা। আঙ্কেল আঙ্কেল ওই টেডি বিয়ারটা দেন না। কোনটা? এইটা? ওই যে ওই টেডি বিয়ারটা। এইটা? হ্যাঁ এটা। আচ্ছা নাও। আম্মু আব্বু এই টেডি বিয়ারটা আমার খুব ভালো লেগেছে, এটা আমাকে কিনে দাও। মেয়েটা শুধু শুধু একটু জিদ করে। দেখো আম্মু এগুলো ভালো না, এগুলো তোমার আম্মু বাসায় কাপড় দিয়ে বানিয়ে দেবো, এটা দিয়ে দাও। সবকিছুই কি আম্মু বানিয়ে দিবে? এটা আমার ভালো লেগেছে, এটা আমি নিব, এটা আমার। সিনথিয়া তুমি এমন করো না, তুমি তোমার আব্বুর কথা শুনো, আমি তোমাকে বাসে জানি সুন্দর করে একটা পুতুল বানিয়ে দিব, ঠিক আছে? এ ভাই, এটা নিবেন? নিলে নেন, না নিলে এখান থেকে চলে যান। আমার ব্যবসার সময় আমাকে ডিস্টার্ব করেন না, আমার সময়ের অনেক মূল্য আছে। ভাই দাঁড়ান দিচ্ছি, আম্মু এটা দিয়ে দাও। আঙ্কেল চিল্লাচিল্লি করতেছে। না আমি দেব না, এটা আমার ভালো লেগেছে। এই তোমার মেয়েকে একটু বুঝাও। ওকে আমি আর কতবার বুঝাবো, ও ছোট মানুষ, তুমি না হয়তো আমাকে ভুলাই বেলায় বুঝতে পারো। আমাদের 10টা না 5টা একটা মাত্র মেয়ে, ও কি তোমার কাছে দামি কিছু চাইছে বলো? ওকে আমি কিভাবে বুঝাবো? তুমি যদি মেয়েটাকে কিছু কিনে না দিতে পারো, তাহলে কেন মেয়েটাকে নিয়ে ঘুরতে বেরোইছো? এখন তুমি চুপ করে আছো কেন? আমাদের তো একটাই মেয়ে, তুমি ওকে একটা টেডি বিয়ার কিনে দাও, আমাকে তোমার কিছু কিনে দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, এখন যে আমি কি করি, কিভাবে ওদের বোঝাই? দাম জিজ্ঞাসা করি। ভাই এটার দাম কত? এটার দাম 300 টাকা। কি 300 টাকা? আমার কাছে তো এত টাকা নাই। ভাইয়া কিছু কমা রাখেন না, 300 টাকা তো বেশি হয়ে গেল দাম। ভাইয়া আমি 50 টাকা কম রাখতে পারবো, এর কম আমি পারবো না। দেখো আম্মু আমার কাছে 250 টাকা নাই, তুমি এটা দিয়ে দাও, আমি তোমাকে পরে কিনে দেবো, ঠিক আছে? না না এটা আমার লাগবে, আমি এত কথা বুঝি না। কি ব্যাপার, লোকটা এমন কেন? ভাই রাখেন না কিছু কম, এটা জিত করতেছে তো, আমার কাছে এত টাকা নাই। বুঝতে পারছি, লোকটার কাছে হয়তো বা এত টাকা নেই, এখন ওনার কাছে বাকি বিক্রি করি। আচ্ছা ভাই, আপনার কাছে যা আছে ওইটা দিয়েই টেডি বিয়ারটা নিয়ে যান, কিন্তু আপনি আমার হকটা মারবেন না। আপনার কাছে টাকা যখন হবে আমার সাথে দেখা হলেই দিয়ে যাবেন, আমি কাউকে বাকি দেই না। আপনার মেয়ের খুশির জন্যই আপনাকে আমি দিলাম, বাকি টাকা কখনো পাওয়া যায় না। আচ্ছা ভাই ঠিক আছে, এই নেন 100 টাকা, আমি বাকিটা পরে দিয়ে যাবো। ধন্যবাদ ভাই আপনাকে। আর আমি এই পথে যাওয়ার সময় আপনি 150 টাকা দিয়ে যাবো, ঠিক আছে? চলো মা আমরা বাসায় যাই, এবার হ্যাপি তুমি? হ্যাঁ আব্বু আমি অনেক খুশি, চলো বাসায় যাই। চলো মা, এই তুমিও চলো। বন্ধুরা, পরিবারের খুশির জন্য নিজেকে কতটা ছোট হতে হয় ভিডিওটা দেখেই তো বুঝতে পারছেন। তাই বলছি এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেন এবং লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য আপনাদেরকে।